আমার শেখ যিনি মুশতাকুন নবী কাসিমি আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার আব্বার হাতে গড়া, উনার আব্বার হাতে আমি কি গড়া। এবং শেখ উনি আমার ওস্তাদ, বাবাও ওস্তাদ, ছেলেও কি ওস্তাদ। এমনকি হুজুর সুন্দর, মানে গায়ের রং খুব সুন্দর, মুশতাক নবী হুজুর। হুজুরের ভাইরা আমার মতো কালার, মানে আমার মতো রং। তো হুজুরের আব্বা আমাকে ছেলে বানাইছে। কি বানাইছে? ছেলে। হুজুরের 13 ভাই, আমাকে সহ কতজন? 14 জন। এজন্য আমি টুমচুর মাদ্রাসা, আপনারা যারা কওমি অঙ্গনে আছেন আপনারা জানেন, বাংলাদেশে একটা মাদ্রাসার নাম হচ্ছে টুমচর, নোয়াখালী লক্ষ্মীপুরে আছে। টুমচর ইসলামিয়া এবং নোয়াখালী ইসলামিয়া, এগুলো আলিয়া জগতে অত্যন্ত সেরা মাদ্রাসা। কি মাদ্রাসা? সেরা। এলমে দ্বীনের সঠিক খেদমত সেখানে আছে। তো আমি সেখানে পড়াশোনা করেছি এবং আমার যে মেজাজ তৈরি হয়েছে, আমি তাদের থেকেই সেই মেজাজ তৈরি হয়ে আমি পড়াশোনা করে, আমার আব্বা সারসিনা দরবারের তিনি একজন খলিফা, এজন্য আমাকে সারসিনা মাদ্রাসায় পড়াইছে। তবে একটা কথা মনে রাখবেন, এটা বাড়াবাড়ি বলতেছি না, শর্ষিনা, ফুরফুরা, জৌনপুর এবং ফুলতুলি এবং সোনাকান্দা, এগুলোর সাথে কিন্তু দেওবন্দের কোনো বেশি বেশ কম নাই। আমার মাথায় না দেন মেরা হক কথা গুলি কি অসুবিধা আছে নাকি? আপনার জৌনপুর, ফুরফুরা, শর্ষিনা, সোনাকান্দা এবং ফুলতুলি, এগুলোর সাথে আরো কিছু হক্কানি আছে, আরো কিছু হক্কানি আছে। এগুলোর সাথে কিন্তু মূলত দেওবন্দের সাথে কোনো ব্যাপক কোনো কি নাই, পার্থক্য নাই। পার্থক্য কোন জায়গায়? যারা এ সামান্য এটা সেটাকে আকীদা বানায় ফেলে। নবীজি জাতি নৈরত্য, কে কোন জায়গায় আকীদা আছে? আছে কোনো জায়গায়? এই সমস্ত কথাগুলো আকীদা বানাইয়া আমাদের উপরে চাপায়া দেয়, মানলে সুন্নি, না মানলে ওয়াহাবি। আরে তোরাই তো সুন্নি না, কথা কন না কা? তোদের আকীদা তোর সমস্যা আছে, কথা কন না কা? তোরা আগে আকীদা পাল্টায় সুন্নি হ, আমরা সুন্নি আগের মতোই আছে। মা আনা আলাইহে ও আসহাবি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এর মধ্যে আছি। তোরা ফিরে আসলে সুন্নি হবি, ঠিক কিনা বলে? ও একটা বলতে হয়, একটা কথা মনে পড়ে গেছে, কইতাম না কইতাম। আমি হোমনায় গেছি বহস করার জন্য, ওহিদুর রহমান রিজভী, এই বন্ডর লোকে বস করতে গেলাম। তো বন্ড কয় নাকি বিয়ে কি হবে না, বিয়ে জায়েজ হবে না যতক্ষণ বাদ্যযন্ত্র দিয়ে গান না বাজানো হবে। হেতে এই সাবজেক্ট নিয়েছে। তো হে আবার জানে আমি নাকি ওহাবি। কয় এ ওহাবি তো কি করে না, রসুলকে হাজির নাজির জানে না। পরে আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, হেতে হলো হাজির নাজিরের পক্ষে, আমি হলাম বিপক্ষে। এবারে এই প্রসঙ্গ দুটো ছিল, একটা হচ্ছে কি বিবাহ শাদীর মধ্যে কি করা, গান বাদ্য করলে হবে বিবাহ জায়েজ, মানে সুন্নত সম্মত, না করলে বিয়ে হবে না। আমি হলাম লাগবে না, এই গান বাদ্য ছাড়াই কি হবে, বিবাহ হবে। আমি পক্ষে ছিলাম। আর আমি ছিলাম হাজির নাজিরের বিপক্ষে, হে ছিল পক্ষে। যাই হোক, আমি সাপ দিয়ে ধরছি, এতে একটা এবারও করতে পারে না। এতে কত নম্বর জাহিলে মুরাক্কাব। আমি তার সামনে বসে যাওয়ার পরে বুঝছি এরকম জাহিলে মুরাক্কাবের সাথে যাওয়াটা হচ্ছে ফেস্টিজের ব্যাপার। কি কথা কর না? কিন্তু আহলে ইলমে মানে তো কিছুটা এটা কি লাগে, একটা নাড়াচাড়া, একটা মানে টক্কর লাগে, কোনো টক্করে লাগছে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি যে গান বাজনার হাদিস কন, হাদিসটা কই, কোন জায়গাতে আছে? হেতে ওয়াদুফে এই হাদিসের এবার অর্থ করতে গিয়ে যে তার দাঁত করা পড়ছে, তার এই শব্দ সাধারণ একটা নুরানি ছাত্র একটা শুদ্ধ উচ্চারণ করতে পারে। যাই হোক, আমি বললাম যে আপনার এখানে 9টা ভুল আছে। কয়টা ভুল? যতক্ষণ পর্যন্ত আপনি হাদিসটা সহিহ আকারে না পড়তে পারবেন, কোনো বাসই হবে না। কথা কন না কা? আপনি এখানে নাই কোনো এলেম কালাম বস করতে আসছেন আমার সাথে। যাই হোক, চূড়ান্ত ভাবে আমি কি করলাম, তাকে হারাইলাম। হারানোর পরে আমার ময়দানে যারা আছে ওরা বলতেছে সোনাকান্দায় যারা নিয়োগ দিচ্ছে এটা ওহাবি। এতে কি তো বললো যে কি কারণে, কহ হাজির নাজির মানে না, এতে কি শুনলি? আমি হাজির নাজির মানি না, আমি কি শুনলি? এবার আমি বললাম যে ওখানের ইমাম সাহেব আমাদের ওই লাইনের ছিল, বললাম যে আপনি যে কন আমি ওহাবি, হাজির নাজির যে একটা আকীদা, এটা কোন কিতাবে আছে? শুনছি।
আমি তখন বললাম যে তুমি যে হুঁইছ, কার কাছে হুঁইছ? আচ্ছা, এটা কি সে পাইবো কারো কাছে? কোনো কিতাবে নাই। বলেন আমার সাথে, একথা কর, কোনো কিতাবে নাই। আমি তো ওখানে হাঁক ডাক দিছি, এবার আমি এখান থেকে হাঁক ডাক দিব, সে কে আইয়ে? আলাউদ্দিন তো আইব নি? হে আইব? হ্যাঁ, যে আসুক। কথাটা হলো কি, পরে আমি ভাবলাম যে আমি এ সমস্ত জঘন্য আকীদার ব্যাপারে এই জায়গায় পড়ে থাকবো, কারণটা কি? কারণটা কি? কথা কোন কারণ কি আমার? আমি শুধুমাত্র আমার সাহস কতটুকু, আমাকে একসময় বলা হয়েছে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিকে অনুবাদ করার জন্য। আমি 4 জন মিলে আমি 280 পৃষ্ঠা প্রথম খণ্ডের অনুবাদ করেছি। তা আমি সাহস করেছি। কি করেছি? সাহস করেছি। তা আমি জানি যদি একটু এলমে খেদমত করতে পারতাম কিছুটা কি হইতো, পরকালে মুক্তির কারণ হতো। কিন্তু শুধুমাত্র 20 বছর বাহাস, আসো কে আছো আমার সাথে, বসার সাহস আছে কিনা, এই করতে করতে চলে গেছে পার হয়ে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে হাক্কানিয়তের পথে কিছু দ্বীনি, কিছু ইলমি খেদমতের তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন জোরে। আর যদি আমাকে মাইরেও লায়, আমরা দোয়া করেন। কি মাইরে নেব আমারে? ও আরেকটা বিষয় আমার স্মরণ করাই দিচ্ছে। 2 বছর আগে আপনার ভিডিও পাইছেন মনে হয়, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আমি কইছি ফাও কথা, আমরা শুনছিনি, শুনেন নাই? আমি কইছি কয়দিন, 2 বছর আগে বলছি সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, ফাও কথা বলছি। এরপরে পুরা দেশের আযাব গজব আমার উপরে আসছে, কয় এতে ঈমান নাই। কি নাই? আচ্ছা, আমি ঈদুল ফিতর, ঈদুল আজহা কি অস্বীকার করছি? এই কথা কন না, শরীয়তের যে ঈদ আমি কি অস্বীকার করছি? তা আমি এটা অস্বীকার না করলে, আমি ঈদে মিলাদুন নবীকে সেরা ঈদ বললে অথবা না বললে ঈমান যাবে বা থাকবে, এমন ফতোয়া কোথাও আছে? এই হলো তাদের কার্যক্রম। আলোচ্য বিষয় 5টা। কয়টা? এর বাহিরে মনে হয় কোরআন সুন্নাহর কোনো বয়ানই নেই। এই কতক্ষণ উঠে, কতক্ষণ দমকায়, গালিগালাজ করে, এরপরে আজকে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, আজকে পারলাম না, আগামী বছর শুরু করব। কথা কয় না? তাদের ভিতরের গোমর কতটুকু আমার জানা আছে। আল্লাহ পাক যেন এই সমস্ত গোমর থেকে হেফাজত করেন। সবাই জোরে বলেন না আমিন। যাই হোক, আরেকটা বিষয় যে মূলত এটা আমি আসলে দুঃখিত থেকে বলছি, আপনাদেরকে হাসানোর জন্য না। কে হাসানোর জন্য? দুঃখিত থেকে বলছি। আমি একটা সত্য কথা বলতাম, জানেন, আমি যদি কোথাও মাহফিলে যাইতাম তো বলতো যে হুজুর গত মাসে অলিপুরি সাহেব আসছিল, এমন ভাবে আমাদেরকে গোসল করাই দিয়ে গেছে হুজুর, যদি আপনি একটু না কন তাহলে তো হয় না। তো দেখলাম যে খাইতেছি, হেতাকে অভিযোগ, খাইতেও পারি না, অভিযোগের ঠেলা। তা আমি একটা তফসির নিয়ে আসছি, সূরাতুন নূরের 10 নম্বর আয়াত বা 5 নম্বর আয়াত। একটা মেজাজ নিয়ে আসছি, বয়ান কোন বিষয়ভিত্তিক। কথা কন, ওর হেতাকে ঠেলা ঢিলিতে আর অভিযোগের ঠেলাতে যদি হেতাকে সন্তুষ্ট না করি তাহলে অসুবিধা। পরে গিয়া এ শুরু করলাম আর কি। কথা কেন? আচ্ছা, কি আমি কলিকে অসুবিধা আছে আমার? আমি যেখানেই গেছি, হুজুর ফরাইজ সাহেব আসছিল পাশে, আঙ্গরে এমন গোসল করাইছি হুজুর, সাবান ছাড়া। তখন হুজুর আপনি গোসল না করলে তো হবে না। ঠিক আছে, কোনটা কোন বিষয়ে? এই শুরু করলাম আর কি। আমি তখন ভাবলাম যে আমার জীবনের যতগুলো হাজার হাজার মাহফিল করছি, আল্লাহর কাছে কি জবাব দিব আমি? কি কথা করেন? আমি আল্লাহর নিকটে কি জবাব দিব? মুফতি রেজাউল করিম আবরার, এটা তো আমরা বাইরাল। কথা করেন, আমার সাথে ওনার কি জানেন না আপনারা কিছু? তা আমি বললাম যে আপনি আমার বাসায় আসেন, উনিকে আমি আসবো। এই নিয়ে কত রকমের ঝামেলা হয়েছে, অনেক রকমের বিশ্রী, অনেক খারাপ আচরণ হয়েছে। আমি কিন্তু মাপ চাইছি সবার কাছে। গতকালকে তো আমি আলামিন সংস্থাতে মাপ চেয়েছি। হয়তো মুফতি রেজাউল করিম আবরার সাহেবের নাম উল্লেখ করি নেই, এবং মুফতি আমজাদ হুসাইন সাহেবের নাম উল্লেখ করি নেই। আজকে উল্লেখ করলাম, তারাও আমার আচরণে কষ্ট পেয়েছে। বাংলাদেশে আহলে হক সিলসিলার বড় বড় যারা মুনাজের, প্রত্যেকের সাথে আমার মুনাজারা হয়েছে। এজন্য আজকে আমি সবার সাথে মাপ চাচ্ছি। ওমা, দেখলাম যে আমি গত রাত্রে মাপ চাইছি,
আজকে সোশ্যাল মিডিয়ায় দেখি হেতে মাফ চায়, আমি নাকি মাফ চাই। তো মাফ চাইলে কি হয়েছে? কি আমি ছোট হয়ে গেছি? আমি ছোট হয়ে গেছি নাকি? তাদের মনে কষ্ট দিছি, আমি মাফ চাইতাম না? আমি এরা কয় হেরা মাফ চাই হের কাছে। গতকালকে আমি তর্জমানে আহলুস সুন্নাহ মুনাজির মিল্লাত অলিফুরি সাহেবের কাছে গিয়ে আমি মাফ চাইছি। ওই হাটাজারি মাদ্রাসাতে হুজুর মেহমান খানায় ছিল, আমি গিয়ে যখন মাফ চাইছি, হুজুরে কে ও আপনি নি। পরে হুজুরে খুব খুব অনুতপ্ত হয়েছে, খুব আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছে, দোয়া করছে। আমারে পাশে রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের পাশে থাকার তৌফিক দান করে।